সুখবর 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 বন্ধুরা, চলো এই সুখবরটা দেওয়ার আগে একটু মেডিটেশন করে নেওয়া যাক। সবার মেডিটেশন কমপ্লিট, ঠিক আছে? চলো এবার মেন পয়েন্ট আলোচনা করি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এনজয় লার্নিং চ্যানেলে। ওয়েলকাম সবাই। আজকের তোমাদের জন্য খুব একটা বড় সুখবর রয়েছে, খুব খুব সুখবর। সেটা আমার জন্য, কারণ আমিও প্রিপারেশান নিচ্ছি। তো যাই হোক, এই সবে করে তোমার আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের রেলের সবে আরআরবি থেকে এনটিপিসি থেকে, ঠিক আছে, ফর্ম বার হয়েছে। তো যারা যারা অ্যাপ্লিকেবল বা কারা কারা আবেদন করতে পারবে বা কবে থেকে আবেদন শুরু হবে, আর বেতন কত, স্যালারি কত রয়েছে, এগুলো সব বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকো, আমি স্বরূপ, ঠিক আছে? দেখো বন্ধুরা, চলে এলাম সরাসরি আরআরবি এনটিপিসির ওয়েবসাইটে, ঠিক আছে? দেখে নাও এগুলো। তো এখানে দেখো সব দেওয়া আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না। যেটা দেখবে স্টেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট, দেখো 20 তারিখে কিন্তু এটা দেওয়া আছে। বাট এখানে বলেছে ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান, দেখো এটা দেওয়া আছে 21 তারিখে, ঠিক আছে? এটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে দেখো 20/10/2024, ঠিক আছে? কিন্তু এই সারা মাসটা তোমরা পুরো এক মাস তোমরা টাইম পাবে, ঠিক আছে? ওরা কিন্তু 11টা মানে 12টার মধ্যে তোমার শেষ হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো এবার যেটা দেওয়া আছে এখানে মেন দেখবে সিবিটি টেস্ট হবে। এখানে দেখো কয়েকটা পোস্টের নাম দেওয়া আছে, 4টে পোস্ট আছে, ঠিক আছে? 4টে পোস্ট ধামাকাদার বন্ধুরা, করে নাও। আমিও অ্যাপ্লাই করব, ঠিক আছে? তোমরাও দেখো। সরাসরি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। কমার্শিয়াল কাপ টিকিট ক্লার্ক, এখান থেকে দেখো লেভেল 7 পে অব দি সিপিসি আছে, কিন্তু বাট এখানে দেখো তোমার 3rd পে পর্যন্ত দেবে, ঠিক আছে? এর মাইনে হচ্ছে 21,700 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B2 বলে দিয়েছে, 18 থেকে 30 বছর পর্যন্ত, ঠিক আছে? টোটাল ভ্যাকান্সি কিন্তু 2022টা। ওকে, নেক্সট দেখো অ্যাকাউন্ট ক্লার্ক কাপ টাইপিস্ট, এখানে কিন্তু লেভেল 2তে তোমার পে দেবে। তো এখানে হচ্ছে ইন্টারনাল পে হচ্ছে কত দেবে, 19,900 টাকা, কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড বলে দিয়েছে C2। ওকে, নেক্সট দেখো 18-30 ইয়ার্স এর মধ্যে থাকতে হবে। এর ভ্যাকান্সি হচ্ছে 361টা। তারপর দেওয়া আছে জুনিয়র ক্লার্ক কাপ টাইপিস্ট, এখানে তোমার লেভেল 2তে তোমার পেমেন্ট দেবে, ঠিক আছে? কিন্তু এর ওই সেম মাইনে 19,900 টাকা। হ্যাঁ, এখানে কিন্তু ভ্যাকান্সিটা একটু দেখে নাও, কত দিয়েছে, 990। তারপর দেখো 10 ক্লার্কস, এখানেও সেম মাইনে, কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 72টা, ঠিক আছে? গ্র্যান্ড টোটাল কিন্তু বন্ধুরা 3,445টা পর্যন্ত ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, ঠিক আছে? যে যারা মানে আমরা আর কি, এখানে কিন্তু আইটিআইয়ের কোনো প্রশ্ন নেই, আইটিআই কিছু বলে দেয়নি এখান থেকে, ঠিক আছে? যারা নন টেকনিক্যাল পোস্ট মানে আইটিআই থাকে না, শুধু উচ্চ মাধ্যমিক পাস হলেই যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো নাম্বারের কোনো ডিভিশন নেই যে 50% 70% পেতে হবে, এরকম কিছুই নেই। তো এগুলো একটু ফলো করবে। নেক্সট দেখো এখানে আর কি বলে দিয়েছে দেখি, আর বলে দিয়েছে, হ্যাঁ, এই দেখো এখানে সব দেওয়া আছে যে তোমার জেনারেল ফিটনেস কত লাগবে, স্ট্যান্ডার্ডটা একটু দেখে নাম। এখানে A3 লাগবে 1, A2তে লাগবে B2, ঠিক আছে? 3তে লাগবে C3, এই সব ক্যাটাগরি লাগবে মেডিকেল। পরীক্ষা দিয়ে দাও বন্ধুরা, যা হবে দেখা যাবে, সে তো পরে চিন্তা, তাই না? চাকরি পাওয়া দেখা যাক। তারপর দেখো এখানে আর কি দেওয়া আছে, হ্যাঁ, এখানে দেখো এজ গ্রুপটা একটু দেখে নাও। এখানে কিন্তু বলে দিয়েছে 18 টু 33, ঠিক আছে? বলেছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্ট, মানে তোমরা যেটা আগেই বললাম যে উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু বন্ধুরা একদম ধামাকা হয়ে যাবে, ঠিক আছে? তো পরীক্ষাটা দাও আগে। তো এখানে SC STদের জন্য একটু বিশেষ ছাড় থাকে, ওবিসি নন ক্যাটাগরিদের জন্য একটু ছাড় থাকে, ঠিক আছে? তো এখানে দেখো ওবিসি নন ক্যাটাগরি লেয়ারের জন্য 3 বছর, আর ST ST যারা তারা 5 বছর পেয়ে যাবে বিন্দাসে, ঠিক আছে? নেক্সট দেখো আরও সব রয়েছে যে যারা এক্স সার্ভিসম্যান, মানে যারা এখন রেলে চাকরি করছে বা করছো তোমরা, গ্রুপ C বা D পোস্টে, ঠিক আছে? তাদের কিন্তু 40 থেকে 43 বছর পর্যন্ত তাদের কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে, ঠিক আছে? বা সর্বোচ্চ ST STদের জন্য 45 বছর পর্যন্ত। ভাই এত ভালো অফার আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য, ঠিক আছে? এগুলো কিন্তু খুব দরকার। কিন্তু এখানে যেটা মেন বলে দিয়েছে যে ফি তোমাকে এখানে কিন্তু 500 টাকা কিন্তু যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো, ঠিক আছে? তাদের কিন্তু 500 টাকা চার্জ কাটবে। আর যারা হচ্ছে ST ST যারা আছে তাদের কিন্তু 250 টাকা। মাইনরিটি ST ST যারা আছে তাদের কিন্তু 250 টাকা কাটবে। এটা কিন্তু প্রথম সিবিটি ফার্স্ট স্টেজ, মানে সিবিটি একটাই পরীক্ষা হবে এখানে, ঠিক আছে? তারপরে মেডিকেল, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরেই একদম চাকরি, ঠিক আছে? নেক্সট দেখো ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ ফি পেমেন্ট, এখানে দেখো বলে দিয়েছে কিন্তু একদম পরিষ্কারভাবে রেল কি না, 20/10/2024, ঠিক আছে? আফটার মেকিং পেমেন্ট দোজ ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অন কত বলেছে, 11টা
59, মানে ধরে নাও 12টা, ঠিক আছে। এর মধ্যে কিন্তু তোমাদের ফর্ম সাবমিট করতে হবে রেলে, কিন্তু একটু দেরি হলে কিন্তু আর ফর্ম নেবে না, ঠিক আছে। একটুখানি এদিকে বিশেষ খেয়াল রাখবে, ওকে। আর তারপরে আর বিশেষ কিছু দেওয়ার নেই বা দেখারও নেই। তো এই ছিল মোট ভিডিও, আর বেশি কিছু নেই। আর এখানে যেটা দিয়েছে যে এক্সাম ডিউরেশন মিনিটস 90 মিনিট থাকবে। এখানে থাকবে জিএ থাকবে 40 নম্বরের, ম্যাথামেটিক্স থাকবে 30 নম্বরের, জেনারেল অর্থাৎ জিআই বা রিজনিং থাকবে 30 নম্বরের, টোটাল 100 নম্বরের ধামাকা হবে, ঠিক আছে। একটু ভালো করে সবাই মানে পড়াশোনা করতে। আর হ্যাঁ, যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, there will be negative marking and 1/3 marks shall be deducted for each wrong answer। মানে বলেছে যে 3টের একটা কাটবে, 3টে ভুল খেলে কিন্তু 1 নাম্বার কেটে নেবে, এটা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে করে ব্যাপার। তো একটু ভালো করে, ঠিক আছে, ম্যাথামেটিক্সে একটু ভালো করে জোর দাও। এই ম্যাথামেটিক্সের চ্যাপ্টারগুলো একটু পারলে স্ক্রিনশট নিয়ে নাও যে কোনগুলো পড়বে। নাম্বার সিস্টেম, ফ্র্যাকশান, এলসিএম, এসিএফ, এগুলো সব পড়বে, ঠিক আছে। লসগু গসগু, রেশিও, প্রপোর্শন বা পার্সেন্টেজ, শতকরা যেগুলো বলা হয়, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, এগুলো সব কিন্তু ভালো করে ম্যাথে মোটামুটি ভালো করে পড়তে হবে। আর এখানে দেখো জেনারেল ইন্টেলিজেন্স জিআই থেকে এখানে যেগুলো পড়বে বলেছে, অ্যানালজিক্স যেগুলো আছে আর কি, যারা পড়ছে তারা অবশ্যই জানে, বা তোমরা একটু চেষ্টা করো একটা বই ফলো করার। ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং এখান থেকে পড়বে, জেএ থেকে আসবে। জেএ থেকে কিন্তু বন্ধুরা এই বলে দিয়েছে আপ টু 10 সিবিএসসি, দেখো এখানে দেওয়া আছে আপ টু 10 সিবিএসসি, অর্থাৎ মানে 10 লেভেলের যে সবগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে। সিবিটি টেস্ট হবে, সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে কিন্তু সেকেন্ড পরীক্ষা যখন তোমাদের হবে তখন কিন্তু এখানে 90 মিনিট সেই টাইম দেবে, মানে 1.5 ঘন্টা। এখানে কিন্তু 50টা জেএ থাকবে, ম্যাথামেটিক্স থাকবে 35টা, আর জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 35। টোটাল হচ্ছে 120 নাম্বার বন্ধুরা, ঠিক আছে। তারপরে কিন্তু এই সিলেবাসটাও দেখিয়ে দিই, সেম সিলেবাসই হবে, একটু বেশি বেশি পড়তে হবে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে বলছে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর এলিজিবিলিটি ইন ভেরিয়াস ক্যাটাগরিজ ইউআর, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছে 40%, আর ইডাব্লিউএসের 40%, ওবিসি নন ক্রাইমারি লেয়ার 30%, এসটিদের মোটামুটি 30% পেলে হয়ে যাবে, আর এসটিদের জন্য কিন্তু 25%। এইগুলো কিন্তু মোটামুটি ন্যূনতম যোগ্যতা, মানে তোমাকে পেতে হবে এইটাই, ঠিক আছে। তো এই ছিল আমার ভিডিও। তো সবার জন্য শুভকামনা রইলো। আমিও প্রিপারেশন নিচ্ছি, তোমরাও খুব ভালো করে প্রিপারেশন নাও। পুরো আমি জানিয়ে দিলাম, ঠিক আছে, পুরো একদম ওয়েবসাইটে ঢুকে তোমাদেরকে সব জানিয়ে দিলাম। ওকে, অল দ্য বেস্ট সবার জন্য, ঠিক আছে বন্ধুরা, ধামাকা ফাটিয়ে দাও একদম।